নমস্কার, আমি অলোক কুমার দাস, বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার হুগলি জেলার ভাইস প্রেসিডেন্ট। 21শে জুলাই হলো শহীদ দিবস। অন্যান্য বছরের মতো এবছরও আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই ধর্মতলা চলো এই ডাক দিয়েছেন। আপনারা হয়তো অনেকেই জানেন, বামফ্রন্ট সরকারের আমলে বেশিরভাগ জায়গায় মানুষ নিজের ভোট নিজে দিতে পারতেন না, অর্থাৎ মানুষের ভোটাধিকার লঙ্ঘিত হতো। তাই শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন ক্ষেত্রে তেমন বিশেষ কিছু উন্নয়ন না করেও এবং কোনো রকম জনকল্যাণমুখী প্রকল্প চালু না করা সত্ত্বেও শুধুমাত্র ভোটের সময় ভুয়ো ভোটার অর্থাৎ সাজানো ভোটারদের দিয়ে ভোট পর্ব শেষ করতেন এবং ফলস্বরূপ বামফ্রন্ট সরকার জয়ী হতেন এবং তারা সরকার গঠন করতেন। কিন্তু এইভাবে তো চলতে দেওয়া যায় না। এই কথাটা প্রথম উপলব্ধি করেন আমাদের তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি। তাই 1993 সালে 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি নো আইডেন্টিটি কার্ড নো ভোট এই দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। এই অভিযানের গতিপ্রকৃতি এবং ব্যাপ্তি দেখে তৎকালীন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী ও অফিসাররা ভয় পেয়ে মিছিলের উপর গুলি চালানোর নির্দেশ দেন এবং এই গুলি চালানোর ফলে 13 জন তরতাজা মানুষ শহীদ হয়ে যান এবং এই অভিযানে আমাদের নেত্রীসহ আরও বেশ কিছু লোক গুরুতর আহত হন। এই জন্য 1994 সালের 21শে জুলাই থেকে প্রতি বৎসর আমাদের নেত্রী এই দিনটি শহীদ দিবস হিসাবে পালন করার জন্য ধর্মতলা চলো কর্মসূচি নিয়েছেন। প্রতি বছর এই 21শে জুলাই উক্ত 13 জন শহীদ ও তাদের পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এছাড়াও এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আগামী একটি বছর কীভাবে দলীয় কর্মীরা অর্থাৎ আমরা কাজকর্ম করব সেটাও তিনি আমাদেরকে বুঝিয়ে দেন এবং আগামী এক বছরের জনকল্যাণমুখী আরও কয়েকটি প্রকল্পের যে সূচনা হবে সেটিও তিনি ঘোষণা করেন। তাই বলছি, পায়ে পায়ে উড়িয়ে ধুলো 21শে জুলাই ধর্মতলা চলো। সকলকে 21শে জুলাই ধর্মতলা যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। জয় বাংলা।